আসসালামু আলাইকুম। আজ তোমাদের জন্য চেঞ্জিং সেন্টেন্সের উপর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। 9-10 এর অনেক ছেলেমেয়েরা আছো যারা কিনা সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড করতে ভয় পাও। তো তাদের জন্য সহজ কিছু উপায় কীভাবে তোমরা এটাকে সলভ করবা সেটার কিছু নিয়ম নিয়ে চলে আসলাম। চলো আমরা শুরু করি। দেখো, এখানে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাকে আমি ডিফারেন্সিয়েট করে নিলাম যে যদি আমার সিম্পল সেন্টেন্সে টু টু থাকে তাহলে আমরা কমপ্লেক্স করব সো দ্যাট, তারপর আমরা একটা সাবজেক্ট নিয়ে আসবো, টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড নট বসাবো। আর কম্পাউন্ডটা করব ভেরি অ্যান্ড দিয়ে, আবারও ঠিক পূর্বের কমপ্লেক্সের মতো সাবজেক্ট আসবে ক্যান নট অথবা কুড নট, যেটা কিনা টেন্স অনুযায়ী হবে। চলো আমরা এক্সাম্পল দিয়ে বুঝি। আমি একটা সেন্টেন্স নিয়েছি যেটা কিনা হি ইজ টু উইক টু ওয়ার্ক। তাহলে দেখো তোমরা এখানে টু এবং টু দেখে বুঝতে পারছো যে এটা সিম্পল সেন্টেন্স, তাহলে আমরা এটাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে কনভার্ট করতে পারবো। তো চলো শুরু করি কীভাবে আমরা এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স করব। তো কমপ্লেক্স করবার জন্য আমরা কি করব, এই যে টুটা আছে এইটার জায়গায় আমরা বসাবো সো, এবং এই টু এর জায়গায় বসাবো আমরা দ্যাট। তাহলে আমার সেন্টেন্সটা দাঁড়াচ্ছে কি, হি ইজ সো উইক, এই টু এর জায়গায় আমরা বসাচ্ছি দ্যাট। তারপর আমাদের একটা সাবজেক্ট আনা লাগবে। তাহলে আমি সাবজেক্ট কোথা থেকে আনবো, এই যে আমার এই সাবজেক্টটা আছে এই সেন্টেন্সে আমার একটি মাত্র সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে আমরা এখানে নিয়ে আসবো হি। তারপর আমার টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট, যদি প্রেজেন্ট হয় তাহলে ক্যান নট বসাবো, যদি আমার পাস্ট হয় তাহলে কুড নট বসাবো। আমার এখানে একটা বি ভার্ব আছে যেটা কিনা ইজটা আমার প্রেজেন্টে আছে, তাই আমি এখানে বসাবো ক্যান নট, আর বাকি রইল কে ওয়ার্ক। তাহলে আমি ওয়ার্কটা আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের সিম্পল থেকে কমপ্লেক্স কিন্তু খুব আমরা সহজে করে ফেলেছি। এখন আমরা কিভাবে কম্পাউন্ডে করব সেটা দেখে নিই। কম্পাউন্ড আমরা কি করব, আমরা হিজ ফার্স্টে বসিয়ে নিই। আমরা এই যে টু আছে বা এই যে সো আছে এই জায়গাটায় আমরা ভেরি বসাবো। হি ইজ ভেরি, পরে অ্যাডজেক্টিভ যা আছে আমরা তা বসিয়ে দিব। দ্যাট, এই টু এর জায়গায় আমরা বসাবো অ্যান্ড। আবারও পূর্বের মতো আমরা একটা সাবজেক্ট নিয়ে আসবো। আমার যেহেতু এটা প্রেজেন্টে আছে তাই আমরা এখানে ক্যান নট বসাবো, অ্যান্ড দেন আমরা বাকি যা আছে সেন্টেন্সে তা বসিয়ে দেব। খুব সহজে তোমরা এভাবে যদি ট্রাই করো তাহলে তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। চলো আমরা আরেকটি সেন্টেন্স দিয়ে আরেকটু সুন্দরভাবে বুঝে নিই। দেখো আমরা আরেকটি সেন্টেন্স নিয়ে আসলাম, হি ইজ সো ফুলিশ দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। তাহলে দেখো এই সেন্টেন্সটাতে আমরা এটা কোন সেন্টেন্স ফার্স্টে সেটা খুঁজে বের করি। দেখো আমার এখানে একটা সো আছে, এখানে একটা দ্যাট আছে, তার মানে এটা কি সেন্টেন্স, আমার কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সই আমার সো এবং দ্যাট রয়েছে। তো যেহেতু আমার এটা কমপ্লেক্স সেন্টেন্স তাহলে আমরা এটাকে সিম্পল এবং কম্পাউন্ড করতে পারবো। তো চলো ফার্স্টে সিম্পল করি। সিম্পল করবার ক্ষেত্রে আমার ফার্স্টে আমরা সাবজেক্ট নিয়ে আসলাম, অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম। এই সো এর জায়গায় যেহেতু সিম্পলে আমরা টু দিয়ে করব, তাহলে আমরা এই সো এর জায়গায় আমরা টু বসাবো। তাহলে হি ইজ টু, অ্যাডজেক্টিভ আছে ফুলিশ, দ্যাটের জায়গায় বসাবো টু। তারপর দেখো আমার এখানে সাবজেক্ট আছে ক্যান নট আছে, তারপর আন্ডারস্ট্যান্ড ইট আছে। আমার এখন এখানে সাবজেক্ট অক্সিলারি ভার্বগুলো আমার লাগবে না, আমার জাস্ট আন্ডারস্ট্যান্ড ইট সেটা বসিয়ে দিব। হি ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড ইট, ঠিক আছে। আর বাকি রইল কম্পাউন্ড। কম্পাউন্ড করবার ক্ষেত্রে ফার্স্ট আমি সাবজেক্ট নিয়ে আসলাম, অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম, আমার এই সো এর জায়গায় বসবে ভেরি, দেন বসবে ফুলিশ, দ্যাটের জায়গায় বসবে অ্যান্ড,
এখানে আমার বাকিটুকু আর চেঞ্জ করা লাগবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এভাবে পরবর্তীতে ট্রাই করবা। আল্লাহ হাফেজ।